তিব্বতে ভয়াবহ ভূমিকম্প, এখনো পর্যন্ত 53 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন 62 জন। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। তিব্বতে ভয়াবহ ভূমিকম্প, এখনো পর্যন্ত 53 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে 62 জনকে। ভূমিকম্পের ধাক্কা কাটিয়ে শুরু হয়েছে উদ্ধারের চেষ্টা। মৃত এবং আহতের সংখ্যা আরও বৃদ্ধির সম্ভাবনা। এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। আমাদের সাথে রয়েছে আমাদের সহকর্মী সত্যজিৎ। দেখো, যেমনটা জানা যাচ্ছে, তিব্বতে আজ ভয়াবহ একটি ভূমিকম্প হয়েছে। এই ভূমিকম্প কোথায় কোথায় অনুভূত হয়েছে, কি জানা যাচ্ছে? আমি বলবো তিব্বতের সিগাতস থেকে প্রায় 34 কিলোমিটার দূরে, অর্থাৎ ভূপৃষ্ঠের প্রায় 10 কিলোমিটার গভীরে কিন্তু এই প্রথম কম্পন অনুভূত হয়। এবং এটি কিন্তু দেখা যায় কম্পনের মাত্রা ছিল 7.1। ফলে এখান থেকে বোঝা যায় যে কম্পনের তীব্রতা কতটা ছিল। আমরা জানি এর আগে 2015 সালে 25শে এপ্রিল নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেখানে কিন্তু কম্পনের মাত্রা ছিল 7.8 এবং সেখানে কিন্তু প্রায় 9,000 মানুষের মৃত্যু হয়েছিল। ফলে এখানে তীব্রতা ব্যাপক 7 ছাড়িয়ে গেছে। ফলে স্বাভাবিকভাবে একটা কিন্তু আতঙ্ক, মানে মৃত্যুর সংখ্যা ইতিমধ্যে যেটা খবর পাওয়া যায়, প্রায় 62 জনের কিন্তু মৃত্যুর সংবাদ পাওয়া যাচ্ছে এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। দেখো, সাত সকালে কিন্তু কেঁপে শুধুমাত্র তিব্বত নয়, আমরা জানি প্রায় 5টি দেশে কিন্তু এই কম্পন অনুভূত হয়। এমনকি চীন, নেপাল, ভারতবর্ষ সহ ভুটান, 5টি দেশে কম্পন অনুভূত হয়। এবং যেভাবে মৃত্যুর সংখ্যা যে বাড়ছে, হয়তো আগামী দিনে হয়তো সংখ্যাটা অনেক বাড়তে পারে, 100 ছাড়িয়ে যেতে পারে এমনটা কিন্তু হচ্ছে। কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণ প্রচুর। আমরা জানি পশ্চিমবঙ্গেও, উত্তরবঙ্গে বিশেষ করে কম্পন অনুভূত হচ্ছে। এবং এই কম্পনের ফলে ভারতবর্ষে যদিও তেমন কোনো হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর নেই, কিন্তু তিব্বতে কিন্তু ক্ষয়ক্ষতির পরিমাণটা ব্যাপক। এমনকি মৃত্যুর সংখ্যা 100 ছাড়িয়ে যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে। অনেক ধন্যবাদ সত্যজিৎ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে খবরের দিকে আমাদের নজর রয়েছে। তিব্বতে ভয়াবহ ভূমিকম্প, ইতিমধ্যেই 53 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, 62 জনের আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। মৃত এবং আহতের সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।